তিলক ভার্মার ইনিংসটা বেশি স্টানিং নাকি স্টানিং যে রেকর্ডটা ছিল জাসপ্রীত বুমরার এইবারের আইপিএলের প্রথম 5 ম্যাচে উইকেট না পাওয়া, অবশেষে সেই উইকেট খরা ঘোচানোটাকে আপনি বেশি স্টানিং বলবেন, নাকি এই দুইয়ের সমন্বয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যে এবারের আইপিএলে 4 ম্যাচের জয় খরা ঘুচিয়ে মৌসুমে তাদের দ্বিতীয় জয়টা তুলে নিল, সেইটাও 99 রানের বিশাল ব্যবধানে, এই জয়টাকে বেশি স্টানিং বলবেন? মুম্বাই ইন্ডিয়ান্স এইবারের আইপিএল এর শুরুটা করেছিল জয় দিয়ে, সেটা বিস্ময়কর ছিল এই অর্থে যে এর আগের 12 সিজনে তারা মৌসুমের প্রথম ম্যাচ হেরেছে। তো এইবার প্রথম ম্যাচ জিতে তাদের হয়তো মনে হয়েছে যে হায় হায় আমরা কি করলাম, আমরা তো স্লো স্টার্টার হিসেবে আমাদের কুখ্যাতি রয়েছে। ফলে প্রথম ম্যাচ জিতলো, এরপরে টানা 4টা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গিয়েছে। সেইখান থেকে এই ম্যাচে তাদের ঘুরে দাঁড়ানো গুজরাট টাইটান্সের বিপক্ষে, সেইটাও 99 রানের বিশাল ব্যবধানে। আর এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের লাস্ট অবস্থান থেকে তারা একেবারে 7 নম্বরে উঠে এলো। শেষ অবস্থানে ঠেলে দিয়েছে তারা কলকাতা নাইট রাইডার্সকে, যারা 1 পয়েন্ট ছিল বৃষ্টির সৌজন্যে, এবং লাস্ট ম্যাচটাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদের জয়ে, প্রথম জয় এই সিজনে, তাদের 3 পয়েন্ট। আর মুম্বাই ইন্ডিয়ান্সের 4 পয়েন্ট হয়ে গেল। তো লখনৌ আর চেন্নাইয়ের সমান 4 পয়েন্ট, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে তারা ওই দুইটা দলের উপরে আছে, অর্থাৎ টেবিলের 7 নম্বরে আছে। আর এই নেট রান রেটের হিসাবটাতে এই ম্যাচে 99 রানের বিশাল ব্যবধানের জয়টা নিঃসন্দেহে তাদেরকে এই উপরে তুলে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই স্টানিং জয়টাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা, সেইটা নিয়েই তো আলোচনাটা করছি। দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স যেই ইনিংসটা খেলেছে, তারা এক ইনিংস শেষে 199 রান ছিল, এমন কোনো রান না। কিন্তু যখন আপনি হিসাব করবেন 14 ওভার পরের অবস্থা, তখন ওইটা আসলে বিশাল রান। কেননা 14 ওভার শেষে তাদের স্কোর ছিল 103, এবং সেইখান থেকে শেষ 6 ওভারে তারা 96 রান যোগ করে 199-তে পৌঁছে গিয়েছে। আর সেটা হয়েছে তিলক ভার্মার ইনিংসের সৌজন্যে। তিলক ভার্মা একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস খেলেছেন, সেঞ্চুরি করেছেন, 45 বলে সেঞ্চুরি করেছেন। আইপিএলে 45 বলে সেঞ্চুরি ধরেন হর হামেশাই হয়, কিন্তু তিলক ভার্মার ইনিংসটার যে বিশেষত্ব, সেইটা হচ্ছে গিয়ে তার ইনিংসে 2টা হাফ। ওই 14 ওভার পর্যন্ত একটা অংশ, 14 ওভারের পরের শেষ 6 ওভারে আরেকটা অংশ। মুখোমুখি হওয়া প্রথম 22 বলে তিলক ভার্মা নিয়েছিলেন মাত্র 19 রান। এর পরের 23 বলে তিনি নিয়েছেন আরও 82 রান। 17 ওভার শেষে যেই ব্যাটসম্যানের 50 পর্যন্ত হয়নি, তিনি 20 ওভার শেষে সেঞ্চুরি করে ফেললেন। ইনিংসটাতে তার ট্রান্সফরমেশনটা কীরকম হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং যে এক্সিলারেশন, আইপিএলের ইতিহাসেই 20 বলের বেশি খেলা ব্যাটসম্যানদের ক্ষেত্রে 50 কিংবা তার চেয়ে বেশি করেছেন, এর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট এক্সেলারেশন আজকের এই তিলক ভার্মার ইনিংসটা। যেটা বললাম যে প্রথম 22 বলে 19 রান করেছিলেন, পরে 23 বলে তিনি 82 রান করেছেন, এবং এই সব কিছুই হয়ে গিয়েছে ওই টাইম আউটটার পরে। 14 ওভার শেষে যে টাইম আউট হয়েছে, সেইখানে হচ্ছে গিয়ে ড্রিঙ্কসে তিনি কি খেয়েছিলেন কে জানে, তার মস্তিষ্কে কি হয়েছিল কে জানে। 15 নম্বর ওভারটা তিনি যে শুরু করলেন, প্রেসিড কিচটাকে তিনি হচ্ছে গিয়ে ছক্কা মেরে, ওই যে শুরু হলো, পরে 2টা বলেও 4 মারলেন। তারপর থেকে আর তিলক ভার্মাকে থামানো যায়নি। রাশিদ খানকে ছক্কা 4 মেরেছেন, আর পরে তো হচ্ছে গিয়ে অশোক শর্মাকে, যখন ওই যে 17 ওভার শেষে যেটা আমি বলছিলাম যে দলের স্কোর, তার নিজের স্কোর তখন পর্যন্ত 50 হয়নি তিলক ভার্মার। 18 নম্বর অশোক শর্মা তিনি করতে আসলেন, প্রথম বলটাতেই তাকে ছক্কা মেরে নিজের 50-তে পৌঁছে গেলেন তিলক ভার্মা। তারপরে ওই ওভারটাতেই আরও 2টা ছক্কা, আরও 2টা 4 মেরেছেন, ওভারে 26 রান নিয়ে নিয়েছেন। তারপরেও তো লাস্ট ওভারটা যখন শুরু করেন, তখন সেঞ্চুরিটা হয়ে যাবে ওরকম মনে হয়নি হয়তোবা, কেননা তখনও তিলক ভার্মা 80 রানে নট আউট। এবং ওই ওভারটাতে প্রসিদ কৃষ্ণাকে তিনি প্রথম 2টা বলে 4 ছক্কা মারলেন, তারপর আবার একটা সিঙ্গেল নিয়ে এন্ড চেঞ্জ করে ফেললেন। পরের বলটাতে বসে সিঙ্গেলে আবার স্ট্রাইকটা পেলেন, ফলে হিসাবটা গিয়ে দাঁড়ালো শেষ 2 বলেই তার 2টা ছক্কা লাগবে সেঞ্চুরি করার জন্য, অথবা একটা ছক্কা একটা 4 লাগবে। সেইখানে 5th বলটাকে তিনি ঠিকই ছক্কা মারলেন, লাস্ট বলটাকে তিনি ঠিকই 4 মারলেন, এবং ঠিকই তিনি সেঞ্চুরিতে পৌঁছে গেলেন। অসাধারণ একটা সেঞ্চুরি এখানে তিলক ভার্মা করেছেন। আইপিএলে নাম্বার 5 এবং বিলোতে এই নিয়ে আমি দেখলাম মনে হয় 4 নাম্বার ব্যাটসম্যান হিসাবে তিনি এই সেঞ্চুরিটা করলেন। ফলে তিলক ভার্মার এই ইনিংসটাকে আপনার টার্নিং পয়েন্টের আলোচনার মধ্যে আনতেই হবে। আর যখন আপনি ওই যে মাথায় রাখবেন যে
শুরুটা তাদের ওইরকম হয়েছিল, তারা পাওয়ার প্লেতে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল এবং কাগিসর আবাদে ওই ৩টা উইকেট তুলে নেন এবং সেই ৩ উইকেটের মধ্যে কুইন্টন ডিককের উইকেট রয়েছে, সূর্যকুমার যাদবকে যে 150+ ডেলিভারিতে বোল্ড করে দিলেন সেই উইকেটটা রয়েছে। তারপরে তিলক ভার্মার সঙ্গে নামান্দিরের একটা পার্টনারশিপে ৫২ রানে তার একটা ঠ্যাক দিয়েছে। নামান্দিরি ওইখানটাতে প্রোঅ্যাক্টিভ ছিলেন অনেক বেশি। তিনি ৪৫ রান করে আউট হয়ে যাওয়ার পরে পরের অংশের গল্পটা তো বললাম যে তিলক ভার্মা শুরুতে স্ট্রাগল করছিলেন আর পরে কিভাবে তিনি গুজরাট টাইটান্সের বোলারদের তুলোধুনো করেছেন। এই ১৯৯ রান এরপরেও হয়েছে, সেইটা এইবারের আইপিএলে সেফ স্কোর বলার কোনো কারণই নাই। কিন্তু এই জায়গাটাতে যখন তারা ওই রান ডিফেন্ড করতে নেমেছে, ভেরি ফাস্ট ডেলিভারিতে সাই সুদর্শনকে আউট করে দিয়েছেন জাসপ্রীত বুমরা। অফ স্ট্যাম্পের বাইরের বল আরও বাইরে চলে যাচ্ছিল, ড্রাইভ করার একটা টেম্পটেশন ছিল, সেইটা ফাঁদে পাড়া দিয়ে যখন গিয়ে ব্যাটটা চালিয়ে দিয়েছেন সুদর্শন, তার ব্যাটের আউটসাইড এজ নিয়ে সেটা পয়েন্টে ক্যাচ হয়ে গিয়েছে। এইবারের আইপিএলের প্রথম ৫ ম্যাচে জাসপ্রীত বুমরা উইকেট পাননি। এইটা যদি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কেউ বলতো না, তাকে নিঃসন্দেহে মনে হয় পাগল ঠাওরাতো লোকজন। সত্যিই তিনি উইকেট পাননি ৫ ম্যাচে এবং এইখানটাতে প্রথম বলটাতেই সেই উইকেট খরা অবশেষে জাসপ্রীত বুমরা ঘোচালেন। পাওয়ার প্লেতে আর পরের ওভারটাতে ইনফ্যাক্ট গিয়ে জাস বাটলারকে এলবিডব্লিউ করে দিয়েছেন এইখানের হার্দিক পান্ডিয়া এবং আরও একটা অশ্বিনী কুমারও যখন গিয়ে শুভমান গিল তাদের ইনফর্ম গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনকে আউট করে দিয়েছেন। পাওয়ার প্লেতে তারা ৩ উইকেট তুলে নিয়েছে। ওই জায়গাটাতে একটুখানি পিছিয়ে গেছে, কিন্তু সেই পিছিয়ে যাওয়াটাকে রিকভার করাটা তো সম্ভব ছিল, নিঃসন্দেহে ছিল। 8th ওভারে গিয়ে সেটা আর সম্ভব হলো না বা হবে না বলেই মনে হয়েছে, যখন ওই একই ওভারে মিচেল সেন্টনারের 2টা স্টানিং ক্যাচে গিয়ে 2জন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। একটা ক্যাচ ধরলেন গিয়ে ওইখানটাতে নামান্দির, দুর্দান্ত ক্যাচ ধরেছেন এবং নিজের বলেই মিচ সেন্টনার আরও একটা তার কটেন বোল্ড করেছেন। ফলে ওই জায়গাটাতেই আমার মনে হয়েছে যে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে গুজরাট টাইটান্স। তারপরেও তারা মোটামুটি 100-র মধ্যে অল আউট হয়ে যাবে সেটা বোঝা যায়নি, কিন্তু ওই 100ই যারা এক্স্যাক্টলি করেছে, 99 রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে গুজরাট টাইটান্স। 99 রানে বিশাল ব্যবধানে জিতে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এইবারের আইপিএলে 6 ম্যাচে এটা মাত্র দ্বিতীয় জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। যেটা বলছিলাম, প্রথম ম্যাচ জয়ের পরে টানা 4টা হার, তারপরে আবার এটা জিতলো তারা। আর গুজরাট টাইটান্সের 6 ম্যাচে এটা 3 নম্বর পরাজয়, 3টা জয় তাদের রয়েছে। তাহলে এই যে ইনিংসটা হলো, সেই জায়গাটাতে আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় প্রত্যেকেই একমতই হবেন যে টার্নিং পয়েন্টের এই আলোচনাটাতে তিলক ভার্মার ওই ট্রান্সফরমেশন, তিলক ভার্মার ওই একেবারে ফার্স্ট গিয়ার থেকে 6th গিয়ারে চলে যাওয়া, ওই 14 ওভার শেষের ওই ড্রিঙ্কস ব্রেকটা, যেইখানটাতে 22 বলে 19 রান করা একটা ব্যাটসম্যান তিনি এর পরের 23 বলে 82 রান করেছেন ওই শেষ 6 ওভারটার মধ্যে, এবং সেই 6 ওভারটাতে 96 রান মুম্বাই ইন্ডিয়ান্স তুলেছে। 17 ওভার শেষে যেই ব্যাটসম্যানের 50ই ছিল না, 20 ওভার শেষে তিনি আসলে সেঞ্চুরি করে ফেলেছেন। তিলক ভার্মার এই ইনিংসের পরের অংশটাই, ড্রিঙ্কসের পরের অংশটাই, আপনি যদি বলেন যে ওই যে ড্রিঙ্কসের পর শুরুটা যে তিনি করেছেন ছক্কা দিয়ে, সেই জায়গা থেকে শুরু করলেই আসলে এইটাই টার্নিং পয়েন্ট। এবং আমার কাছে মনে হয় এই টার্নিং পয়েন্টের সঙ্গে সবাই বলতে সবাই 100% দর্শক যারা রয়েছেন একমতই হবেন, নয় কি?